হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের লাভ ক্ষতির কোষে দেখি 10.1-এর 17 দাগ থেকে অঙ্কগুলো সলভ করব। এর আগের পার্টের ভিডিওতে আমি 16 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। আজকে 17 দাগ থেকে সলভ করব। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো 17 দাগের অঙ্ক দেখো। হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো তা হিসেব করে লিখি। 17 দাগের অঙ্ক দেখো। বলা আছে প্রতিটি হস্তশিল্পের বিক্রয় মূল্য কত? 1248 টাকা। তাহলে লেখো প্রতিটি হস্তশিল্পের বিক্রয় মূল্য 1248 টাকা। এবার কি বলেছে দেখো, প্রথমটি বিক্রি করে 4% লাভ করেন। তার মানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 4 টাকা লাভ হবে। তা 100 + 4 104 টাকা হয়ে যাবে বিক্রয় মূল্য। লেখো প্রথমটিতে 4% লাভ করেন, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 104 টাকা। 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। 100 টাকায় কিনে 104 টাকায় বিক্রি করলে তবে যেই 4% লাভ হবে। ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? আর 1248 টাকা বিক্রয় মূল্য হলে কত হবে সেটা বের করে নেব। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 104 টাকা। 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান হবে 100 ইন্টু 1248 ডিভাইডেড বাই 104। এবার 104কে 2 দিয়ে কেটে দেবো, তাহলে হবে 2 × 5 = 10, 2 × 2 = 4 52। আর 1248কে 2 দিয়ে কাটলে হবে 2 × 6 = 12, 2 × 2 = 4, 2 × 4 = 8। আবার 2 দিয়ে কাটবো, 2 × 26 = 52, 26 হয়ে যাবে। আর 624কে 2 দিয়ে কাটলে হবে 2 × 3 = 6, 2 × 1 = 2, 2 × 2 = 4, 312। আবার 2 দিয়ে কাটবো, 13 × 2 = 26, 13 হয়ে যাবে। আর এটাকে কাটলে 2 × 1 = 2, 2 × 5 = 10, 2 × 6 = 12, 156। 156কে 13 দিয়ে কেটে দেবো, 13 × 1 = 13, 2 নামবে, 13 × 2 = 26, তাহলে হয়ে যাবে 12। 12 × 100 করলে হয়ে যাবে 1200 টাকা। তাহলে প্রথমটির ক্রয় মূল্য পেয়েছি 1200 টাকা। তাহলে প্রথমটিতে লাভ সমান কত হবে? ক্রয় মূল্য পেয়েছি 1200 টাকা আর বিক্রয় মূল্য বলা আছে 1248 টাকা। তাহলে প্রথমটিতে লাভ সমান হয়ে যাবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। প্রথমটিতে লাভ সমান 1248 মাইনাস 1200 টাকা। তাহলে বিয়োগ করলে হয়ে যাবে 48 টাকা। প্রথমটিতে লাভ হয়েছে 48 টাকা। ঠিক একইভাবে দ্বিতীয়টিতে ক্ষতির পরিমাণ বের করব। তাহলে দেখো দ্বিতীয়টিতে বলেছে 4% ক্ষতি হয়। দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 4% ক্ষতি বলেছে, তার মানে 100 - 4 96 টাকা হয়ে যাবে বিক্রয় মূল্য। ওকে, দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান হয়ে যাবে 100 - 4, 96 টাকা হয়ে যাবে বিক্রয় মূল্য। এবার তাহলে দেখো 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 96 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/96 টাকা। এবারে 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 × 1248 ডিভাইডেড বাই 96।
এবার 96কে 4 দিয়ে কেটে দেবো, তাহলে হবে 4 দুগুণে 8, 4 4 16, 24। আর এটাকে 4 দিয়ে কাটলে হবে 4 3 12, 4 1 4, 4 দুগুণে 8। 24কে আবার 4 দিয়ে কাটবো, 4 6 24, 4 7 28, 3 নামবে, 4 8 32, 78 হয়ে যাবে। 78কে 6 দিয়ে কাটলে হবে 6 13 78। 13 গুণ 100 করলে হয়ে যাবে 1300 টাকা। দ্বিতীয় হস্তশিল্পটির ক্রয় মূল্য 1300 টাকা। অতএব দিয়ে লেখো, দ্বিতীয় হস্তশিল্পটির ক্রয় মূল্য 1300 টাকা। তাহলে দ্বিতীয়টিতে ক্ষতির পরিমাণ সমান হয়ে যাবে, আমাদের ক্রয় মূল্য দেখো 1300 টাকা আর বিক্রয় মূল্য বলা আছে 1248 টাকা। তাহলে ক্ষতি সমান কত হয়ে যাবে? 1300 মাইনাস 1248। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য 1300 মাইনাস 1248, বিয়োগ করলে হয়ে যাবে 52 টাকা। 8 আর 2 10, হাতে 1, 4 আর 5, 5 আর 5 10, হাতে 1, 2 আর 3, 3 থেকে 3 বিয়োগ করলে 0, 52 টাকা। সুতরাং অতএব দিয়ে লেখো, সুতরাং দেখো তাহলে মোট কি হয়েছে, 48 টাকা লাভ হয়েছিল প্রথমটাতে, দ্বিতীয়টাতে 52 টাকা ক্ষতি হয়ে গেছে, তাহলে মোট ক্ষতি হয়েছে। সুতরাং মোট ক্ষতি সমান হয়ে যাবে, মোট ক্ষতি সমান হয়ে যাবে 52 মাইনাস 48, তাহলে হবে 4 টাকা। সুতরাং মোট ক্ষতি হয়েছে 4 টাকা। চলো পরবর্তী অঙ্ক, 18 দাগের অঙ্ক দেখো। করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। মোহন করিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। মোহনের শতকরা লাভ কত তা বের করতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। করিম মোহনকে 4860 টাকায় ফোনটি বিক্রি করে, অর্থাৎ করিমের বিক্রয় মূল্য 4860 টাকা এবং মোহনের ক্রয় মূল্য কত হবে? 4860 টাকা। করিমের বিক্রয় মূল্য 4860 টাকা আর মোহনের ক্রয় মূল্য 4860 টাকা। করিম 4860 টাকায় ফোনটি বিক্রি করে করিমের 19% ক্ষতি হয়। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 19, 81 টাকা হয়ে যাবে। তাহলে লেখো, করিমের 19% ক্ষতি হয়, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 19% ক্ষতি, তার মানে 100 মাইনাস 19 সমান হয়ে যাবে 81 টাকা। বিক্রয় মূল্য সমান 81 টাকা। তাহলে দেখো, 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 4860 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা হবে সেটা বের করে নেব। তাহলে লেখো, 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 81, 100 ডিভাইডেড বাই 81 টাকা। এবার 4860 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 ইন্টু 4860 ডিভাইডেড বাই 81, 81 দিয়ে 4860কে কেটে দেবো। 81কে 6 দিয়ে গুণ করলে হবে 6 একে 6, 6 8 48, তাহলে 486 আর শূন্যটা উঠে যাবে, তাহলে হবে 60 ইন্টু 100 করলে হয়ে যাবে 6000 টাকা। তাহলে ক্রয় মূল্য সমান পেয়ে গেছি 6000 টাকা। অতএব দিয়ে লিখে নাও, করিমের ক্রয় মূল্য 6000 টাকা। এখন
17% লাভে করিমের বিক্রয় মূল্য কত হবে সেটা বের করব। লেখো 17% লাভে করিমের বিক্রয় মূল্য সমান হবে, করিমের ক্রয় মূল্য কত? 6,000 টাকা। 6,000 টাকার উপরই 70%, তাহলে 6,000 প্লাস 6,000 ইন্টু 17/100, 6,000 প্লাস 6,000 ইন্টু 17/100। এবার 100 দুটো শূন্য আর 6,000-এর দুটো শূন্য কেটে দেবো। তাহলে দেখো 6,000 প্লাস 6 17 102 আর একটা শূন্য বসে যাবে, তাহলে হয়ে যাবে 1,020। 6,000 প্লাস 1,020 যোগ করলে হয়ে যাবে 7,020 টাকা। অতএব মোহনের বিক্রয় মূল্য সমান পেয়ে গেছি 7,020 টাকা। মোহনের বিক্রয় মূল্য 7,020 টাকা। তাহলে মোহনের লাভ সমান হয়ে যাবে, মোহন দেখো 4,860 টাকায় কিনেছে আর 7,020 টাকায় বিক্রি করছে, তাহলে মোহনের লাভ সমান হয়ে যাবে 7,020 মাইনাস 4,860। মোহনের ক্রয় মূল্য আগেই দেখে নিয়েছি 4,860 টাকা, তাহলে 7,020 মাইনাস 4,860। এবার দেখো বিয়োগ করলে হবে, শূন্য শূন্য বসে যাবে, 6 আর 6 12, হাতে 1, 8 আর 1 9, 9 আর 1 10, হাতে 1, 4 আর 1 5, 5 আর 2 7, 2,160 টাকা। সুতরাং মোহনের শতকরা লাভ সমান হয়ে যাবে, সুতরাং মোহনের শতকরা লাভ সমান হবে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ সমান কত পেয়েছি? 2,160 ডিভাইডেড বাই ক্রয় মূল্য 4,860 টাকা ইন্টু 100, এত পার্সেন্ট, শূন্য শূন্য কেটে যাবে। এবার 6 দিয়ে কাটবো, 6 8 48, 6 1 6 81 হবে, আর 2,160কে কাটলে হবে 6 3 18, 3 নামবে 6 6 36, তাহলে হয়ে যাবে 360। 360কে 9 দিয়ে কাটবো, 9 4 36, 40 হয়ে যাবে, 9 9 81। তাহলে দেখো পড়ে আছে 40 ইন্টু 10 করলে হয়ে যাবে 400 ডিভাইডেড বাই 9, এত পার্সেন্ট। এটাকে ভাগ করলে হয়ে যাবে 4 9 36, 4 নামবে 4 9 36, 44 পূর্ণ 4/9%। সুতরাং মোহনের লাভ 44 পূর্ণ 4/9%। চলো পরবর্তী অঙ্ক 19-এর দাগের অঙ্ক দেখো। ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন। তিনি যদি প্যান্ট 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও 30 টাকা 50 পয়সা বেশি পেতেন। প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এক্ষেত্রে ধরি প্যান্টের ক্রয় মূল্য সমান x টাকা, প্যান্টের ক্রয় মূল্য x টাকা এবং জামার ক্রয় মূল্য y টাকা। আমাদের প্রশ্নে বলা আছে প্যান্ট 20% লাভে বিক্রি করেছে আর জামা 15% লাভে বিক্রি করেছে। তাহলে 20% লাভে প্যান্টের বিক্রয় মূল্য সমান হবে, প্যান্টের বিক্রয় মূল্য সমান হবে এক্স প্লাস, প্যান্টের ক্রয় মূল্য কত? x টাকা, x প্লাস এক্স ইন্টু 20/100, 20/100 এত টাকা, x প্লাস এক্স ইন্টু 20/100। তাহলে এখানে 100 লসাগু হয়ে যাবে, তাহলে হবে 100x প্লাস 20x, তাহলে হবে 120x ডিভাইডেড বাই 100 টাকা। এবার দেখো 15% লাভে জামার বিক্রয় মূল্য সমান হবে y প্লাস y ইন্টু 15/100। এক্ষেত্রেও 100 লসাগু হবে, তাহলে হয়ে যাবে 100 লসাগু, তাহলে হবে 100y প্লাস 15y।
এটা যোগ করলে হয়ে যাবে 115y ডিভাইডেড বাই 100 টাকা। তাহলে দেখো দুটো জিনিসের বিক্রয় মূল্য সমান আমাদের বলে দেওয়া আছে 719.50 টাকা। তাহলে প্রথম শর্তানুসারে 120x ডিভাইডেড বাই 100 প্লাস 115y ডিভাইডেড বাই 100 সমান 719.50। এবার এখানে 100 লসাগু হবে, তাহলে হবে 120x প্লাস 115y ডিভাইডেড বাই 100 সমান 719.50। এবার দেখো ক্রস মাল্টিপ্লিকেশান হয়ে যাবে, তাহলে হবে 120x প্লাস 115y সমান 719.50 ইন্টু 100। 120x প্লাস 115y সমান, এখানে দেখো 100 দিয়ে গুণ করলে 2 ঘর আগে দশমিক আছে, দশমিকটা উঠে যাবে, তাহলে হয়ে যাবে 71950। 71950। এবার দেখো এখান থেকে আমরা 5 কমন নেব, তাহলে হবে 5 কমন নিলে 5 দুগুণে 10, 5 চারে 20, তাহলে হবে 24x প্লাস 5 দুগুণে 10, 5 3 15, 23y সমান 71950 বা 24x প্লাস 23y ইজ ইকুয়ালস টু 71950 ডিভাইডেড বাই 5। 5 দিয়ে ভাগ করলে হবে 5 একে 5, 2 নামবে 5 4 20, 1 নামবে 5 3 15, 4 নামবে 5 9 45, তাহলে 14390। 24x প্লাস 23y ইজ ইকুয়ালস টু 14390। এটাকে 1 নম্বর সমীকরণ দেবে। এরপরে দেখো আবার বলা আছে 25% লাভে প্যান্ট বিক্রি করেছে আর 20% লাভে জামা বিক্রি করেছে। তাহলে লেখো আবার 25% লাভে প্যান্টের বিক্রয় মূল্য সমান হবে x প্লাস x ইন্টু 25/100। 25/100। এবার দেখো এক্ষেত্রে হয়ে যাবে x প্লাস 25x/100 ইজ ইকালস টু 100 লসাগু হয়ে যাবে, তাহলে হবে 100x প্লাস 25x এত টাকা, তাহলে হবে 125/125x ডিভাইডেড বাই 100 টাকা। এবার দেখো 20% লাভে জামার বিক্রয় মূল্য সমান হবে y প্লাস y ইন্টু 20/100। 100 লসাগু হয়ে যাবে, তাহলে হবে 100y প্লাস 20y, তাহলে যোগ করলে হবে 120y ডিভাইডেড বাই 100। দেখো দ্বিতীয় শর্তানুসারে বলা আছে যদি 25% লাভে প্যান্ট ও 20% লাভে জামা বিক্রি করে, তাহলে যা বিক্রয় মূল্য ছিল তার থেকে আরও 30.50 টাকা আরও বেশি পেতেন। তাহলে দ্বিতীয় শর্তানুসারে 125x ডিভাইডেড বাই 100 প্লাস 120y ডিভাইডেড বাই 100 সমান 719.50 প্লাস 30.50। 50 50 দশমিকের পর 50 50 যোগ হয়ে যাবে 100, তাহলে 1 এদিকে যোগ হবে 19 আর 1 20, 20 আর 30 50, তাহলে হবে 750। এবার দেখো 100 লসাগু হবে, তাহলে হয়ে যাবে 125x প্লাস 120y ডিভাইডেড বাই 100 ইজ ইকাল টু 750। আচ্ছা এটাকে 1 নম্বর সমীকরণ লিখে নেবে। এখানে লেখো 125x প্লাস 120y ডিভাইডেড বাই 100 ইজ ইকাল টু 750। এবার দেখো এটা ক্রস মাল্টিপ্লিকেশান হবে, তাহলে হবে 125x প্লাস 120y ইজ ইকালস টু 750 ইন্টু 100। 100 সমান চিহ্নের বাম দিকে ভাগ আকারে ছিল, তাই সমান চিহ্নের ডান দিকে এসে গুণ হয়ে গেছে। এবার 5 কমন নেব, তাহলে দেখো পড়ে থাকবে 25x প্লাস 24y ইজ ইকালস টু 75000। ওকে,
এবার দেখো তাহলে হয়ে যাবে 25x প্লাস 24y সমান 75000 ডিভাইডেড বাই 5। 5 দিয়ে ভাগ করলে হবে 5 15 75, 15 তার পাশে 3টে শূন্য, তাহলে হয়ে যাবে 15000। 25x প্লাস 24y ইজিক্যালস টু 15000, এটা দ্বিতীয় সমীকরণ। এটাকে 2 নম্বর সমীকরণ লিখে নেবে। এবার 1 নম্বর ওয়াইকে অপনয়ন করার জন্য 1 নম্বর সমীকরণকে 24 দিয়ে গুণ করব, আর দ্বিতীয় সমীকরণকে 23 দিয়ে গুণ করব, দিয়ে বিয়োগ করলেই তাহলে আমাদের ওয়াই অপনয়ন হয়ে যাবে। তাহলে লেখো 1 নম্বর ইন্টু 24 মাইনাস 2 নম্বর ইন্টু 23 করে পাই। 1 নম্বর সমীকরণকে 24 দিয়ে গুণ করলে হবে, দেখো 24 ইন্টু 24x প্লাস 23 ইন্টু 24y সমান 14390 ইন্টু 24। 24 ইন্টু 24 গুণ করলে হয়ে যাবে 576x প্লাস 23 ইন্টু 24 করলে হয়ে যাবে 552y সমান 14390 ইন্টু 24, যেমন আছে সেই আকারেই বসবো, গুণটা করব না। ওকে, তাহলে দ্বিতীয় সমীকরণকে 23 দিয়ে গুণ করলে হবে 25 ইন্টু 23 করলে হবে 575x প্লাস 552y সমান 15000 ইন্টু 23। ওকে, এবার তাহলে বিয়োগ করব। বিয়োগ করলে 552y ওপর নিচ কেটে যাবে, 576x থেকে 575x বিয়োগ করলে হয়ে যাবে শুধু x সমান, এখানে দেখো 14390 ইন্টু 24 মাইনাস 15000 ইন্টু 23। এখান থেকে আমরা 24 কমন নেব, তাহলে দেখো পড়ে আছে 14390 মাইনাস 625 ইন্টু 23, তাহলে দেখো 24 ইন্টু 14390 মাইনাস 24 ইন্টু 23 গুণ করলে হয়ে যাবে 14375। এবার তাহলে 14390 থেকে 14375 বিয়োগ করলে হয়ে যাবে 15, তাহলে 24 ইন্টু 15 সমান হয়ে যাবে 360। ওকে, এক্সের ভ্যালু পেয়ে গেছি 360। এই এক্সের ভ্যালু 2 নম্বর সমীকরণ কিংবা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। এক্স সমান 360, এক্সের মান 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলেই ওয়াইয়ের মান পেয়ে যাব। তাহলে লেখো এক্সের মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। দেখো 2 নম্বর সমীকরণ কি দেওয়া আছে, 25x প্লাস 24y সমান 15000। তাহলে এক্সের ভ্যালু বসাবো 360, তাহলে হয়ে যাবে 25 ইন্টু 360 প্লাস 24y ইজিক্যালস টু 15000, বা 24y সমান হয়ে যাবে 15000 মাইনাস 25 ইন্টু 360, বা y সমান হয়ে যাবে 15000 মাইনাস 25 ইন্টু 360 ডিভাইডেড বাই 24। 25 ইন্টু 360 গুণ করলে হয়ে যাবে 9000, তাহলে 15000 মাইনাস 9000 ডিভাইডেড বাই 24, ওয়াই সমান হয়ে যাবে 15000 মাইনাস 9000 ডিভাইডেড বাই 24। ওকে, 15000 থেকে 9000 বিয়োগ করলে হয়ে যাবে 6000, তাহলে ওয়াই সমান 6000 ডিভাইডেড বাই 24। 24কে 6 দিয়ে কাটলে হবে 4, আর 6000কে 6 দিয়ে কাটলে হবে 1000, 4 দিয়ে 1000কে কাটলে হবে 250। ওয়াই সমান পেয়ে গেছি 250। তাহলে অতএব দিয়ে উত্তর লিখে নাও, প্যান্টটির ক্রয় মূল্য 360 টাকা। আমরা এক সমান প্যান্টের ক্রয় মূল্য ধরেছিলাম, তাহলে প্যান্টটির ক্রয় মূল্য 360 টাকা ও জামাটির ক্রয় মূল্য 250 টাকা। উত্তর লিখে নেবে, প্যান্টটির ক্রয় মূল্য 360 টাকা ও জামাটির ক্রয় মূল্য 250 টাকা।
আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।